এখন আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম শুরু থেকে উৎপেতে অপেক্ষা করছে। মানে এমন কোন জায়গা যেখানে আপনি লুকিয়ে থাকেন কাউকে আক্রমণ করার জন্য, এটাই মারসাদ। মিরসাদ যেটা একটি ভিন্ন শব্দ, এর দ্বারা বোঝায় এমন জায়গা যেটা উৎপেতে থাকার জন্য উৎকৃষ্ট স্থান, অর্থাৎ জায়গাটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র শত্রুকে সর্বোৎকৃষ্ট উপায়ে আক্রমণ করার জন্য। আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলছেন যে এটা উৎপেতে আছে আর অপেক্ষায় আছে শুধুমাত্র আক্রমণের জন্য। এভাবেই বর্ণনা এসেছে কানাত মিরসাদা। মুফাসসিরদের মধ্যে কয়েকজন, যেমন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন তোমাদের এমন কেউ অবশিষ্ট থাকবে না যার এর উপর দিয়ে যেতে হবে না, অর্থাৎ সকলকেই জাহান্নামের আগুনের উপর দিয়ে যেতে হবে। সেই ব্রিজ যেটাকে আসসিরাত বলা হয়, সকলে এর উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামের অভিজ্ঞতা নেবে ইনশাআল্লাহ তাআলা, যখন আল্লাহ তার দয়ায় আমাদের এটা পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এখন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে থাকবে। বিশ্বাসীরা সহজেই পার পেয়ে যাবে, কিন্তু অবিশ্বাসীরা এতে পরাস্ত হবে। এটাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপর জাহান্নাম কাদের জন্য ওত পেতে থাকবে? লিত্তাগিনা মাআবা, এটা অপেক্ষায় থাকবে আর তগিনদের জন্য। আল্লাহ বলেননি কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, ফাসিকদের জন্য। অনেক শব্দ এখানে ব্যবহার করা যেত, নির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন আর তগিন, কেননা এটা ভিতরের বিষয় বলা হচ্ছে। কুফুর হচ্ছে মানুষের বাহ্যিক বিষয়, কিন্তু অন্তরে কি থাকে? আর তুগিয়ান, বিদ্রোহ ভাব। আমি আমার মনে যা চাই তাই করব। এই দুনিয়ায় কিছু মানুষ যারা দেখতে জ্ঞানী, যেমন প্রফেসর, ফিলোসোফার, সায়েন্টিস্ট, ওনারা কিংবা যারা নাস্তিক, তারা ধর্ম মানতে চায় না। এর পেছনের কারণ এই না যে ওনাদের কাছে বড় বড় কোনো যুক্তি আছে, মূল কারণ হচ্ছে ওনারা নিজেদের মন যা চায় সেভাবেই চলতে চান। তো আল্লাহ বলছেন এই জাহান্নাম এটা কাদের জন্য উৎপেতে রয়েছে? যাদের অন্তরে এই বিদ্রোহ ভাব বিদ্যমান। তারপর আল্লাহ বলছেন মাআবা, এমন একটি জায়গা যেখানে তাদের যেতেই হবে। তারা বারবার পালাতে চাইবে আর তাদের ধরে ধরে সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে। লিত্তাগিনা মাআবা, এমন স্থান যেখানে আপনি আশ্রয় নিতে ফিরে আসেন। এর থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। তারা সেখানে অনেক লম্বা সময় ধরে অবস্থান করবে। তারপর এই সময়কালকে আবার পরিমাণে দেখানো হয়েছে আহকাব শব্দটির দ্বারা। আহকাব শব্দটি হচ্ছে হুকুব শব্দের বহুবচন। এই শব্দের ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন, তবে বিখ্যাত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্যটি আমরা নিচ্ছি। তিনি বলেন হুকবা হচ্ছে ৮০ বছর, যার প্রতিটি দিন আবার ১০০০ বছরের সমান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন মন্তব্য করেছেন। যাই হোক, যদি এটা ৮০ বছর হয়, যার প্রতিটা দিন ১০০০ বছরের সমান, তারপরেও এটা কি অসীম নাকি সসীম? অবশ্যই সসীম। তাই মুফাসসিরুনরা অনেকে এখান থেকে মন্তব্য করেছেন যে জাহান্নামের আগুন একসময় ফুরিয়ে যাবে। তো কিছুটা আশা পাপীরাও রাখতে পারে। কিন্তু হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেন আল্লাহ আজ্জা জাল্লা এখানে হুকবান বলেননি, বরং বলেছেন আহকাবা, অর্থাৎ অনেকগুলো হুকবা, বহুবচন, যার মানে বোঝায় একটি হাক শেষ হলে আরেকটি শুরু হয়ে যাবে। যদি শুধু হুকবা বলা হতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে একটা ৮০ বছরের সেট, যেখানে প্রতিটা দিন ১০০০ বছর, তারপর হয়তো ছুটি। কিন্তু না, এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে যেটা অফুরন্ত। এর সাথে পরের আয়াতের তাফসিরেও ব্যাপারটা আরো স্পষ্ট। তো হাসান বসরি বলছেন বহুবচন ইঙ্গিত করছে যে এর কোনো শেষ নেই। এক হাক শেষ হলে পরবর্তী হাক শুরু হয়ে যাবে, দ্বিতীয়টা শেষ করলে পরেরটা শুরু হচ্ছে, এভাবে চলতে থাকবে। তো আসলে এটা আশা নয়, বরং হতাশা বৃদ্ধি করে। কাফির হয়তো চিন্তা করবে আমি একটা পূর্ণ হাক কাটিয়েছি, সম্ভবত আমার হয়ে গেছে। ভুল আশায় যখন সে খুশি হতে নিবে, পরবর্তী হুকবা শুরু হবে। তো এটা আসলে এক ধরনের মানসিক পীড়া যা আল্লাহ আজ্জা জাল্লা কাফিরদের জন্য করতে চাচ্ছেন। হাকবা বলতে মানসিক টর্চার বোঝাচ্ছে। অন্য জায়গায় আবাদা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দ্বারা চিরদিনের জন্য বোঝায়। আমি আবারও বাচ্চাদের উদাহরণটা টেনে আনি। কোনো বাচ্চাকে যখন তার শিক্ষক 10 মিনিটের জন্য শাস্তি দেয়, যদি শিক্ষক জানে যে এটা আসলে 10 মিনিট নয়, 20 মিনিট, 10 মিনিট যখন শেষ হওয়ার মুহূর্তে আসে আর টিচার বলে আরো 10 মিনিট করতে হবে, পরবর্তী 10 মিনিট তার কাছে আর 10 মিনিট থাকে না, সেটা ঘন্টা থেকেও অনেক বেশি মনে হয় তার কাছে। মনে হয় এই 10 মিনিট আর এই জীবনে শেষ হবে না।
এটাই হচ্ছে অপরাধীর জন্য একটা মানসিক অত্যাচার। তাকে আশা দেয়া হয়েছে যে হক শেষ হতে যাচ্ছে, এমন সময় আরেকটা শুরু হয়ে গেল। কিভাবে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি? কেননা পরবর্তী আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এটাই হচ্ছে প্রমাণ। এই আয়াত আল্লাহ বলছেন, দেখো এখন তোমাদের জন্য শাস্তি ছাড়া আর অন্য কিছু আমরা বৃদ্ধি করব না। এই আয়াতটা আসলে কাফিরদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পুরো কোরআনে। যখন এটাতে যাব তখন আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি সেই দুই ধরনের শাস্তির দিকে যেগুলো আল্লাহ এই সূরাতে প্রগাঢ়ভাবে বলেছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তারা এখানে আস্বাদন করবে না কোনো ধরনের শীতলতা বা কোনো ধরনের পানীয়। আপনারা হয়তো জানেন, আল্লাহ তাআলা যখন কোরআনে জাহান্নামের একেবারে সর্বনিম্ন পর্যায়ের কথা বলেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফাতুন মিন আযাবি রাব্বিক, যদি তারা আল্লাহর আযাবের একেবারে সামান্য ছোঁয়াও পায়, যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে নাফহা, আরবিতে এই ধরনের শব্দ আছে নাফহা যেটা নুন দ্বারা শুরু, লাফহা যেটা লাম দ্বারা শুরু, দুইটা শব্দ। লাফহা বলতে বোঝায় উষ্ণ বাতাস, কিন্তু নাফহা যেটা নুনের সাথে সেটার দ্বারা বোঝায় ঠান্ডা বাতাস। তো আল্লাহ বলছেন যদি জাহান্নামের একেবারে ঠান্ডা বাতাসও তাদের স্পর্শ করে, সেটাও এত গরম হবে যে লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে, বারবার আমাদের উপর ধ্বংসপতিত হয়েছে, আমরা আসলেই অন্যায়কারী ছিলাম, আমরা আসলেই ছিলাম অবিরত অন্যায়কারী। তো এখানে আল্লাহ বলছেন যে তারা শীতল ধরনের কোনো কিছুর স্বাদ পাবে না, পানযোগ্য কিছুও পাবে না। মজার বিষয় হলো, লক্ষ্য করুন যে শ্রোতারা ছিল মরুভূমির মানুষ। মরুভূমিতে আপনি কোন দুটি জিনিস বেশি কামনা করেন? আপনি চান কিছুটা হলেও শীতলতা, আর সাথে চান পানীয়। মরুভূমি জীবনের এগুলোই মজা। আর আপনারা জানেন সেই আরবি শব্দ সমষ্টি কুররাতা আয়ুনুহ, তার চক্ষু শীতল হলো। এটা ব্যবহৃত হয় যখন আপনি মরুভূমি দিয়ে যাচ্ছেন আর এতটাই উষ্ণ আবহাওয়া যে আপনার চোখ গরমে জ্বলছে। পরে যখন উষ্ণতা কমে বা বালুঝড় থেমে যায়, তখন আপনি বলেন যে আমার চক্ষু শীতল হলো। এই শব্দ যুগলটি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন যখন তিনি আমাদের জীবনসঙ্গী আর সন্তানদের বোঝাতে চেয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের চোখের প্রশান্তি। তো শীতলতা আরবি কালচারে বড়ই প্রশান্তির বিষয়, আর আল্লাহ সেই প্রশান্তিটি ছিনিয়ে নিচ্ছেন আর তাদের পানীয় থেকেও বঞ্চিত করছেন। তারপর তিনি আরো দুইটি বিষয় যুক্ত করেছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই দুটি হচ্ছে বারদাও ওয়ালা শারাবা এর পরিবর্তে, শীতলতার পরিবর্তে তাদের উপর উষ্ণ উত্তপ্ত পানি ঢালা হবে। তো এটা হচ্ছে আগের দুটোর জায়গায় ঠান্ডা কিছু পাওয়ার পরিবর্তে তাদের আগুনে জ্বালানো হচ্ছে, আর পানীয়র পরিবর্তে তারা পাচ্ছে গসাকা। গসাক হচ্ছে পুজ অথবা পচা রক্ত। জাহান্নামে তাদের অন্যান্য সঙ্গীদের থেকে শাস্তির মাধ্যমে যে পচে গলে যে পুজ বা পচা রক্ত নিঃসরণ হচ্ছে, সেটাই এখন তাদের একমাত্র পানীয় যা তারা পাবে। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এভাবে ব্যাখ্যা করছেন,